বলেন। আমার মনে হয় যে এই ট্যাটাটা দিয়ে যে আমার কোপ দিছে, কোপ দিয়ে মারলে তো আমার আহত করার জন্যই করবে। বিদ্যুৎ সংযোগ করে দিয়ে যখন হয়েছে নিশ্চিত আমার মারি ফেলার দেওয়ার জন্যই পরিকল্পনা। তবে এর জন্যে আমি তদন্তের মাধ্যমে সুস্থ বিচার চাই। এইটা হলো আপনার মেইন পিলার থেকে মিটারের সংযোগ সার্ভিস লাইন। এই সার্ভিস লাইন এইখানে কাটিং প্লাস দিয়ে কাটছে, কাটিয়ে এই তারের মাথা এইখানে জয়েন করছে, জয়েন করে এই তারের টোটাল বিদ্যুৎ হয়ে গেছে। এই যে আপনি দেখতেছেন কাল লাগানো, এই কালটায় যেহেতু কঞ্চিতর বিদ্যুৎ স্থায়ী না, তারটাও কভারে বিদ্যুৎ ধরবে না, এই কালের এইখান থেকে বিদ্যুৎ এইখানে যাতে ওদের হাতে সংযোগ না লাগে, দেখেন সুন্দর করে টেপ পেঁচেছে, পেঁচা জানালাইতে মারছে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, যে সময় মারছে ওই সময় এই লাইনে বিদ্যুৎ ছিল না। এই আলাউদ্দিন ভাই উনি একজন অত্যন্ত ভালো মানুষ, সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা। ওনার বাড়িতে আইপিএস ছিল। হয়তো যারা এই ঘটনা ঘটাবে ওরা ভাবছে বিদ্যুৎ আছে। এই বিদ্যুৎ না থাকার কারণে উনি আল্লাহর রহমতে মৃত্যুর হাত থেকে উনি এবং ওনার স্ত্রী বেঁচে গেছে। এটা কি কোনো নাশকতামূলক হত্যা? আমার মনে হয় তাই, কারণ ওনার তো কোনো আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, ওনার সাথে আমার পারিবারিক সম্পর্ক। উনি একলা নির্দ্বিধায় রাত দিন পেশা ব্যবসায়ী কাজ এবং উদ্যোক্তা হিসাবে চলে। তো ওনার এই নাশকতার বাইরে ওনার যে এরকম শত্রু থাকতে পারে, উনি তো তাহলে আমাদেরকে আলাপ করতেই। আমার মনে হয় যে এটা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্যই এই ঘটনাকে ঘটানো হয়েছে। যারা ঘটাইছে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আপনাদের মাধ্যমে, এটা আমি দাবি করি। যে এই তারের সাথে লাইন সংযোগ করছে, তাই মৃত্যু নিশ্চিত করার জন্য এই লাইনটার ওই জায়গা এই কালের সাথে লাগাইছে। তো কোপ যখন দিছে তখন ধরেন কারেন্ট যদি থাকতো সে মারা যেত, কারেন্ট ছিল না। কিন্তু যারা এই মারার পরিকল্পনা করছে, তো এই ঘরে তো ওই লাইন আইপিএস লাইন ছিল, মনে করছে কারেন্টটা আছে, এই হিসাবে তারা মারছে। কিন্তু কারেন্ট না থাকার কারণে সে আল্লাহর রহমতে বাঁচিয়ে গেছে। তা আপনাদের গ্রামে কারা আসলে এটা করতে পারে বলে মনে করতেছেন বা কেন? আসলে এটা কিন্তু যে কোনো মানুষের মাথায় আসবে না যে এই বিদ্যুৎ সংযোগ করে একটা মানুষকে নিশ্চিত মৃত্যু ঘটায় তারপরে এই জায়গা থেকে যেতে চেয়েছিল ষড়যন্ত্র দুষ্কৃতিকারীরা। আসলে আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি যারা প্রকৃত দোষী জড়িত, তাকে কারা হত্যা করার চেষ্টা করতে পারে? আমাদের জানা মতে এখানকার যে ঘটনা পরিদর্শন করলাম বা দেখলাম, তাতে মনে হলো যে ট্যাটার সাথে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্যই এই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। যারাই এই ঘটনা ঘটিয়েছে আমরা এখনও অনুমান করতে পারছি না, তবে তদন্তের মাধ্যমে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এই ঘটনাটা দেখে নিয়ে আসি। ওনার বাবা এই